দেব না কেন, মানে এই ওষুধটাই তো সবাইকে পুশ করা হচ্ছে। ও, আপনি বোধহয় ভাবছেন আমি কোনো বিষ ইনজেকশন পুশ করছি, তাই না? আমি তো সে কথা বলিনি সৌভিক। হঠাৎ করে বিষের প্রসঙ্গ কেন উঠছে? না, আপনি যেভাবে হাতটা এসে ধরলেন তাতে মানেটা তো তাই দাঁড়ায়। আমি মেডিনেস্টের ভালো চাই, আপনি বোধহয় সেটা এখনো বিশ্বাস করেন না, তাই না? সৌভিক, আমাদের কাছে তো বেশি সময় নেই, আর এইসব করার তো একদমই না। দেখো, আমরা তো এটার উপরে কাজ করছি। স্যারেরা এটার একটা প্রতিষেধক বানিয়েছেন। এখন যদি কাউকে কিছু পুশ করতে হয় তাহলে সে প্রতিষেধকটাই পুশ করা হবে, অন্য কিছু না। প্রতিষেধক? জয় মা দুর্গা। আশা করি এবার সব ঠিকঠাক থাকবে, সবাই সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তাই হোক, তাই। আমরা কথা বলছি তো সৌভিক। হ্যাঁ, কিন্তু এটা কথা বলার সময় নাকি, এটা তো ব্রেকিং নিউজ দেওয়ার সময়। এটা আমাদের চিকিৎসা শাস্ত্রে কত বড় একটা ব্রেক থ্রু। তুমি মুখে বলছো ব্রেক থ্রু, কিন্তু তোমার চোখ তো অন্য কথা বলছে। হ্যাঁ, তুমি ঘামছো কেন? কিসের এত টেনশন তোমার? মানে টেনশন নেই, এতগুলো পেশেন্ট একসাথে অসুস্থ, টেনশন তো হবে। দেখো সৌভিক, জয় সবসময় ন্যায়ই হয়, আর আমরা মানুষকে সুস্থ করব বলেই ডাক্তার হয়েছি। মানুষকে রক্ষা করাটা আমাদের কর্তব্য, আমরা আমাদের কর্তব্যটুকুই করেছি। কি আদি, তাই তো? একদমই। আমাদের মেডিনেস্টের মেডিকেল টিম আজকে যা করে দেখালো, আমি মেডিনেস্টের একজন ডাক্তার হিসেবে সত্যিই আপনাদের কাছে গর্বিত। যেভাবে এই লড়াইটা আপনারা আমাদের সবার সঙ্গে লড়লেন কাঁধে কাঁধ মিলিয়ে, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। এবার দয়া করে আপনারা একটু রেস্ট নিন প্লিজ। স্যার, আমরা চলে গেলে কে খেয়াল রাখবে এতজনে? আমরা আছি। এই হলো আমাদের মেডিনেস্টের আন্তরিকতা, প্রত্যেকের ডেডিকেশন। সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে খুব টায়ার্ড, কিন্তু ঘুমোতে কেউ যাবে না। সিস্টার, আপনারা যান, এখানে আমরা আছি, আমি আছে, আদি আছে, ডক্টর বিক্রম আছে, ডক্টর সুপর্ণা আছে, সবাই সামলে নেবো। আর রাত্রিবেলার জন্য সৌভিকরা তো আছে, ওরা দায়িত্ব নিয়ে নেবে। কি তাই তো? আমি আর দময়ন্তীও আছি। আমাদের এই মেডিনেস্টের মেডিকেল ইউনিটটা তাদের যোগ্যতায় যথেষ্ট এফিশিয়েন্ট। বাইরের কারুর হেল্পের প্রয়োজন নেই আমাদের। স্যার, আপনি যা বলবেন আমরা সেটাই করব। হ্যাঁ, আমি তো এখন থেকেই আছি, আর রাতেও থাকবো, কোনো চিন্তা নেই। তুমি হঠাৎ একটু বেশি বেশি উৎসাহ দেখাচ্ছ সৌভিক। আপনারা তো অসাধ্য সাধন করলেন। হ্যাঁ দীপঙ্কর বাবু, থ্যাংক ইউ। তবে দীপঙ্কর বাবু, দেখবেন যে এই কাজগুলো যারা করেছে তারা যেন ধরা পড়ে। সে বিষয়ে কোনো সন্দেহ রাখবেন না। এত বড় একটা ক্রাইম করেও পার পেয়ে গেলে আমরা আছি কিসের জন্য? দিবঙ্করবাবু, দেখবেন যেন কেউ ছাড়া না পায়। এই ঘৃণ্য অপরাধটি যারা করেছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, এটাই চাই আমি। অবশ্যই হবে ডাক্তার লাহিড়ী, সবার শাস্তি হবে। আচ্ছা, আপাতত আমি ওনাদের বয়ানগুলো নিয়ে নিই। ওনাদের কথা থেকে হয়তো আমরা কোনো জরুরি ক্লু পাবো। এতবার করে ফোন করছে কেন? এই স্ক্যামটা একবার জানাজানি হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। খেতান নিশ্চয়ই মেশিন ফেল করেছি, সেটা বোধহয় বুঝতে পেরেছে, সেই জন্যই এত ফোন করছে। কি শুনছি কি ওদিকে? কি হচ্ছে এসব? মিস্টার খেতান, আমরা মেডিনেস্টে আছি। আপনি সব খবর পেয়েছেন তো? সমস্ত অসুস্থ মানুষরা এখানেই আছেন, তাদের চিকিৎসা হচ্ছে। মেডিনেস্ট নিজে থেকে দায়িত্ব নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খবরেই তো দেখলাম। বহুত বড়িয়া কাজ করেছে মেডিনেস্ট। আর শোনেন ম্যাডাম, যদি কোনো দরকার লাগে বা কোনো হেল্প প্রয়োজন হয় তো আমাকে জানাবেন। হ্যাঁ স্যার, নিশ্চয়ই জানাবো। থ্যাংক ইউ স্যার। আমায় পথে বসিয়ে দিয়ে এখন মেডিনেস্টের সাধু সাজতে গেছো? তোমায় আমি ছাড়বো না নন্দিনী ম্যাডাম।
শান্তি, আই হোপ সবাই এবার বুঝে গেছে মিস্টার খেতান হচ্ছে একজন শুভাকাঙ্ক্ষী, আমার শুভাকাঙ্ক্ষী। মেডিকেল প্রফেশনের সাথে ওনার কোনো যোগ নেই। আসলে উনি এই খবরটা দেখতে পেয়েছেন, তাই উনি জানতে চাইছিলেন কোনো যদি সাহায্য লাগে, এইটুকুই। কলের আবার ছলের অভাব, কোন মতলবে কার শুভাকাঙ্ক্ষী গজিয়ে যায় কেউ বলতে পারে না। ছি 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 ছি, তুমি এইভাবে, আমি মানছি আমি এর আগে যা যা করেছি সব ভুল করেছি। কবে কোন সময় আমি একটা ভুল কাজ করেছি বলে প্রত্যেক দিন আমাকে এই কথাগুলো শুনতে হবে? কেন বলো তো, কেন? আনন্দী, এটা কি ঠিক হচ্ছে? মেডিনেস্টে এতদিন ধরে যা যা হয়ে এসেছে এবং যা যা হচ্ছে, তারপর কিন্তু সবাই সন্দেহের আওতার মধ্যেই পড়ে। দীপঙ্কর বাবু, যারা যারা মারা গেছে, মানে ধরা পড়েছে যারা, তাদের মধ্যে যারা যারা মারা গেছে এবং যাদের সাথে আপনারা কথাবার্তা বলতে পেরেছেন, তারা তো কেউই এই কাজের মাথা নয়, তাই তো? না না, তারা সবাই টাকা নিয়ে কাজ করতে এসেছিল। দীপঙ্কর বাবু, আপনি এই মাথাদের খোঁজার চেষ্টা করুন, সে পুরুষ হোক বা মহিলা, দেখবেন যেন পালাতে না পারে। একদমই তাই, রক্তবীজের ঝাড় এরা। এরপর আবার ঠিক অন্য কোথাও অন্যভাবে গজাবে। ম্যাডাম, প্রেস আপনার জন্য অপেক্ষা করছে, এই ঘটনার ব্যাপারে জানতে চাইছে। স্বাভাবিক, জানতে তো চাইবেই। বিজয় আরোগ্য যোজনা এতজন মানুষের প্রাণ বাঁচিয়েছে, জানাতে তো হবেও। আর আরেকটা কথা,